এই মুহূর্তে মধুর সাগর বড় হচ্ছে, এই মুহূর্তের শরাবের সাগর বড় হইতেছে। বুঝেন নাই কথা? কোন হুরের গালে এই মুহূর্তে রং লাগতেছে, এই মুহূর্তে কোন হুরের দাঁত পরিষ্কার হইতেছে, এই মুহূর্তে কোন হুরের কাঙ্কন তৈরি হইতেছে। বিশ্বাস হয় না? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এটা বিশ্বাস না হইলে আপনার ঈমান আসেনি। বিশ্বাস হইতেছে? বিশ্বাস হইতেছে বলো। আর যখন ছবি দেখতেছে, ছবি দেখতেছে তখন খোদার কসম ছবি দেখতেছে, আর জাহান্নামে কোনো না কোনো জায়গায় আগুন ঝলঝল করতেছে, আগুন ধাও ধাও করতেছে। যখন টেলিভিশন দেখতেছে, জাহান্নামের কোনো না কোনো অংশ আগুন ঝাউ ধাউ করতেছে। হয়তোবা কোনোদিনের গুনাহের কারণে শুধু সাঁফ তৈরি হইতেছে, কোনোদিনের গুনাহের কারণে শুধুই আগুন তৈরি হইতেছে, কোনোদিনের গুনাহের কারণে আগুনের ল্যাফ তৈরি হইতেছে, কোনোদিনের গুনাহের কারণে আগুনের কম্বল তৈরি হইতেছে, কোনোদিনের গুনাহের কারণে বিচ্ছু তৈরি হইতেছে, কোনোদিনের গুনাহের কারণে জাখুম তৈরি হইতেছে। আর কোন তসবিহের কারণে এক এক তসবিহ সঙ্গে সঙ্গে জান্নাতে কোনো না কোনো জায়গায় হেরার সবজা হইতেছে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم. আজকে উত্তর লক্ষ্মীপুর, গোলারহাট, ফেনী, মোল্লাবাড়ির উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আরে ভাইও, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন দ্বীনের সমস্ত কাজ তার জন্য সহজ করে দেন। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা খুশি হয়ে যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন সেটা হলো ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আমি না তার জন্য জান্নাতের সমস্ত আমালকে সহজ করে দিয়েছি। আমরা তো এটা বুঝি না এটা কি জিনিস, জান্নাতের আমাল সহজ করা কি জিনিস সেটা আমরা বুঝি নাই। অথচ সিদ্দিক আকবরের পুরস্কার জান্নাতের আমাল সহজ করা। وأما من أعطى واتقى وصدق بالحسنى
এই আয়াতে কারিমাগুলো হযরত সিদ্দিক আকবরের শানে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য জান্নাতের সমস্ত ইবাদত সমস্ত আমালকে সহজ করে দিয়েছি। ওয়া সাদ্দাকা বিল হুসনা, এই আয়াত থেকে সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বলা হয়। যেরকম আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ফাহাদ্দিস থেকে যেমনি ভাবে হাদিস শব্দ নেওয়া হয়েছে, ঠিক সাদ্দাকা বিল হুসনা থেকে সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বলা হয়। অন্যথায় সমস্ত সাহাবা সিদ্দিক বলেন, সমস্ত সাহাবা কি, লেকিন সমস্ত সাহাবাকে সিদ্দিক বলে না। ওয়াসাদ্দাকা বিল হুসনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, এজন্য সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বলা হয়। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার জন্য দ্বীনের সমস্ত আমাল কি করে দেন, সহজ করে দেন। এজন্য একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, মান আসবাহা সাইমা, আজকে কে মুসলমান হয়ে রোজাদার হয়ে কে সকাল করেছ, অর্থাৎ আজকে কে রোজা রাখছো? হযরত সিদ্দিক আকবর উঠে বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। আচ্ছা মান ইত্তাবা জানাজাতান, আজকে কে কোনো জানাজায় শরীক হয়েছ? হযরত সিদ্দিক আকবর উঠে বললেন আমি। আচ্ছা আজকে কে কোনো রোগী দেখছো? হযরত সিদ্দিক আকবর বললেন আমি। আজকে কে সাদাকা করেছ? হযরত সিদ্দিক আকবর বললেন আমি। এবার রাসূল বলেন মান জামা ফিহি হাযিল খাসলা, এই চার গুণ যার ভিতরে জমা হবে দাখালাল জান্নাহ, সে জান্নাতি। কি ভাই, প্রতিদিন 2 টাকা হলেও সাদাকা করা উচিত, প্রতিদিন 2টা টাকা হলেও আল্লাহ রাস্তা দান করা উচিত। সিদ্দিক আকবর 3 গুণ যখন অর্জন করছে তো আল্লাহ তাআলা সিদ্দিক ঘোষণা দিয়া আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত আমল সহজ করে দিয়েছে। 1 নম্বর গুণ ছিল আতা, 1 নম্বর গুণ কি? আতা। সিদ্দিক আকবর তার জান মাল সর্বস্ব আল্লাহ রাস্তা দান করছে। অন্য সাহাবারাও তো দান করছেন, লেকিন অন্য সাহাবাদের বেলা আতা বলেন নাই। রব্বুল আলামিন সিদ্দিক আকবরের বেলায় বলেন আতা, সিদ্দিক দিয়েছে আমাকে। সুবহানাল্লাহ। আতা মুতাআদ্দি বাদু মাফুল, আতা শব্দটা 2 মাফুল চায়। আতা লাগে, আতা যে ফেলের জন্য কি লাগে? 2টা মাফুল লাগে। ওয়া আম্মা মান আতা, লেকিন রব্বুল আলামিন শুধু আতা বলেছেন। আতা মানে দেয়া, দেয়া শব্দটা 2টা অবজেক্টকে তাকাজা করে, 2টা মাফুল চায়, 2টা কর্ম চায়। একটা হলো কাকে দিয়েছে, আরেকটা হলো কি দিয়েছে। সুবহানাল্লাহ। একটা হলো কি বলেন, যেমন জায়েদ দিয়েছে, কাকে দিয়েছে? বকরকে দিয়েছে। কি দিয়েছে? টাকা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান আতা, আতা কাকে দিয়েছে? নি আমাকে। কি দিয়েছে? জান আর মাল। কি হয়, আল্লাহ তাআলা হযরত সিদ্দিক আকবর অনেকেই তো দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন সিদ্দিক আমাকে তার জান মাল তার সর্বস্ব দিয়েছে। ওয়াত্তাকা, সমস্ত সাহাবী তো ওয়াত্তাকা, লেকিন আল্লাহ তাআলা বিশেষভাবে বলেন সিদ্দিক আকবর ও না ওয়াত্তাকা, আমাকে ভয় করে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে সে তাকওয়ার হক আদায় করছে। ওয়াত্তাকা বলে সে কোনো ইবাদত ছাড়ে নাই, সে কোনো গুনাহ করে নাই। ওয়াত্তাকা, সে কোনো ইবাদত ছাড়ে নাই, বলেন সে কোনো ইবাদত ছাড়ে নাই, সে কোনো গুনাহ কি? যদি ওই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 100টা নেক আমলের কথা জিজ্ঞেস করতেন, প্রত্যেকটাতেই সিদ্দিক বলতেন আনা ইয়া রাসূলুল্লাহ। কথা আপনারা বুঝতেছেন কিছু? বুঝতেছেন কিছু? আমার তো মনে হচ্ছে না আপনারা বুঝতেছেন বলে। কি আজকে ওয়াজ তো আর বুঝাও লাগে না। আমাদের মাকসাদ হয় আপনাদের কান, আর আপনাদেরও মাকসাদ হয় আপনাদের কান। দায়ীর মাকসাদ হয় উম্মতের কলিজা, আর ওয়াইজের মাকসাদ হয় উম্মতের কান। বুঝেন না কথা? মনে হয় দায়ীর মাকসাদ হয় কি বলেন? উম্মতের দিল। নবীদের মাকসাদ ছিল উম্মতের দিল। এজন্য নবীরা
কথা ভেঙে ভেঙে বলতেন, নবীরা কথা বারবার বলতেন। হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তিনি একবার বলেন, নবীদের মাকসাদ থাকতো উম্মতের দিল। আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে, মাত্র গত মাসে ইন্তেকাল হয়ে গেছে। হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, কি বলতেন, যে নবীদের মাকসাদ হয়তো উম্মতের দিল। এজন্য সমস্ত নবীরা তাদের কথাগুলোকে উম্মতের দিলে পৌঁছানো পর্যন্ত বলতেন। বুঝেন নাই কথা? আর আমাদের মাকসাদ হয় কি, কানে দিলে তো একবার দিলেই হয়, লেকিন দিলে দিতে বারংবার বলতে হয়। বারহাল তাহলে সিদ্দিক আকবর কি দিয়েছে বলেন? জান মাল। বলেন 2 নম্বর ওয়াত্তাকা, সিদ্দিক আকবর আল্লাহকে ভয় করার হক আদায় করছে। সিদ্দিক আকবর কি করছে বলেন? সমস্ত সাহাবী আমাদেরকে বলছে ওয়াত্তাকু, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর সাহাবাদের বেলা বলেন ফালজামাহুম কালিমাতুত তাকওয়া, কালিমা ওই তাকওয়া সাহাবীদেরকে আইসে ধরছে। বুঝেন নাই কথা? বুঝেন নাই কিছু? আমাদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহ তাআলা বলেন সাহাবা কেমন ছিল জানো? তাকওয়ার কালিমা আইসা সাহাবাদেরকে ধরছে। আরে আপনি ভাগেরে ধরছেন, ভাগে আপনারা ধরছে, দুই কথা না এক কথা? বুঝেন নাই? দেন হাত দেন। আমি এখন তাকে ধরছি, আমরা হাত দেন। এক কথা না দুই কথা? আমি তাকে ধরছি, এবার আমি ছুটবো কেমনে? বুঝেন নাই? বুঝেন নাই? আমি তাকে ধরছি, তাহলে আমি ছাড়া এখন ছুটার কোনো সুযোগ আছে? বলে আলজামাহুম কালিমাতুত তাকওয়া, সাহাবাদেরকে তাকওয়া এমন ভাবে ধরছে, এজন্য সাহাবা ছুটার রাস্তা নাই। সুবহানাল্লাহ, তাকওয়া ছুটার রাস্তা নাই। বলেন তাকওয়ার ছুটার কি নাই? তাকওয়াই ছুটার রাস্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তাকে ধরছি, এখন আমি ছুটতে হলে আমার এখতিয়ার লাগবে। আরে কথা বুঝা আসছে? আমি ছুটতে হলে এখন কি আমার এখতিয়ার লাগবে। এখন কে কাকে ধরছে? আর এখন কে কাকে ধরছে? এখন আমি জোর করতে পারি। বুঝেন নাই কথা মনে হয়? ফালজামাহুম কালিমাতুত তাকওয়া, সাহাবাকে তাকওয়া দিয়ে ধরছে। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের শানে বলেন ওয়াত্তাকা। সুবহানাল্লাহ। আরে বুঝতেছেন কথা? তাহলে সিদ্দিক আকবর তাকওয়ার হক আদায় করছে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, ইনি হুসনা মানে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবার উপরে সিদ্দিক তাসদীক করছে। সুবহানাল্লাহ। কি আর কেউ তাসদীক করে নাই? না, আর কেউ তাসদীক করে নাই, লেকিন রব্বুল আলামিন বলেন যেন শুধু সিদ্দিকই তাসদীক করছে। শুধু কি সিদ্দিকই যেন তাসদীক করছে। এজন্য আমাদের এক বুজুর্গ হযরত মাওলানা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বলেন, আল্লাহ তাআলা যেন সাহাবায়ে কেরাম ছাড়া অন্য কাউকে রেজাল বলতেই রাজি না। সুবহানাল্লাহ। আল্লাহ তারাই শুধু পুরুষ ছিল, তারাই শুধু মানুষ ছিল। রিজালুন লা তুলহিহিম তিজারা ওয়ালা বাই আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। রিজাল মানে কি? পুরুষ। রিজাল মানে মানুষ। তা আমরা মানুষ না? আল্লাহ তাআলা সাহাবাদেরকে বলেন ওরাই শুধু রিজাল। সুবহানাল্লাহ। রিজালুন, এরা এমন মানুষ, লা তুলহিহিম তিজারা ওয়ালা বাই আন যিকরিল্লাহ, দুনিয়ার কোনো সুগল, দুনিয়ার কোনো মাশগালা এদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে ফিরাইতো না। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মাশগালা এদেরকে আল্লাহর জিকির থেকে কি করতো না? ফিরিয়ে রাখতে পারতো না। আমাদের পানেও আমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে ফিরিয়ে দেয়। বুঝেন না কথা? কি বুঝছেন? আমাদের পানেও জিকির থেকে ফিরিয়ে দেয়, আমাদের চাও আমাদেরকে জিকির থেকে ফিরিয়ে দেয়। শুধু বাইয়ার তেজারা না, বাস্তব বাস্তব বলেন, বাস থেকে নামতেছে, 2-4 জনে নামাজ পড়তেছে, বাকিরা কেউ পড়ে না, ওরা বিড়ি খায়। ওদের বিড়ি ওদেরকে নামাজ থেকে ফেরত দিছে। বাস্তব না বাস্তব বলেন? ওদের বিড়ি ওদেরকে কি দিছে? নামাজের মতো দৌলত থেকে 2 টাকার বিড়ি ফিরে রাখছে। আর দোকানদার 2 টাকার বিড়ি বেচার কারণে নামাজ পড়ে না, তো ও 2 টাকার বিড়িকে নামাজ থেকে তেরজি দিছে, আর ও 2 টাকার বিড়ি খাওয়াকে নামাজ থেকে তেরজি দিছে। বাস্তব না বাস্তব? ঢাকা যাওয়ার পথে এরকম দেখছেন কিনা আপনারা?
দু চারজন মাদ্রাসাওয়ালা, তবলিগওয়ালা, হক্কানি রব্বানি কোনো আল্লাহওয়ালার সোহবতওয়ালা নাইমা নামাজ পড়তেছে, যুদ্ধ করে নামাজ পড়তেছে, আর বাকিরা ওই সময় নাইমা বেড়ি খেতেছে। বাস্তব না বাস্তব? কেন? অসদ্দাকা আছে বলে নাকি? ঈমান তো আছে, লেকিন সদ্দাকা কোথায়? যতটা ঈমান এক এক গুনাহ থেকে বাঁচায় না, অতটা ঈমানকে ইয়াকিন বলে না। ঈমান যখন এই সতায় পৌঁছে যে ঈমান এক এক যাররা গুনাহ থেকে উম্মতকে বাঁচায়, ওই ঈমানকে ইয়াকিন বলে। ওই ঈমানকে কি বলে বলেন? ইয়াকিন বলে। ওটাকে ইয়াকিন বলে, ওটাকে ইয়াকিন বলে। কেমনি বুঝাবো? একটু কিছু বললে উম্মত আর বুঝে না। উম্মত সুদূর বুদুর কিচ্ছা কাহিনী হলে খুব বুঝে। বাস্তব না বাস্তব বলেন? উম্মতের সামনে না আহলে ইলম কথা বলে, না আহলে ইলম কথা উম্মত শুনে। ওই যে পোস্টারের মধ্যে আমার নাম আগে দিয়ে রাখছেন, মুফতি ফয়জুল্লাহ সাহেব দামাত বারাকাত, তার জুতার বালুর সমান হব আমি, আমার নাম আগে দিয়ে রাখছে। আমি একটা মূর্খ মানুষ। কে করছে পোস্টার? যে আজকে ছাগল নাই ওখানে পোস্টারে আমার ওস্তাদের নাম নিচে দিয়ে রাখছে, আমার নাম আগে দিয়ে রাখছে। সব জাহেল জমা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হয়তো সিদ্দিক আকবর কয়টা কাজ করছে? তিনটা। কয়টা? এক নম্বরে আতা, আল্লাহ রাস্তায় দিছে। কি দিছে বলেন? জান দেওয়ার জন্য তৈরি আছেন সবাই? মাল দেওয়ার জন্য? জান দিবেন কখন? যখন সময় হয়। মাল দিবেন কখন? প্রতিদিন। বুঝেন না কখন? বলেন জান দিবেন কখন? যখন সময় হয় তখন জান দিবেন তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর নিয়তের দাম করার থেকে বেশি। সুবহানাল্লাহ। বলেন জান দিব ইনশাআল্লাহ। বলেন জান তাকে দিব যিনি জান দিয়েছেন। বলেন জান তাকে দিব যিনি জান কি দিয়েছেন। যিনি জীবন দিয়েছেন তাকে জীবন দিব, যিনি যৌবন দিয়েছেন তাকে যৌবন দিব। কথা ঠিক না ঠিক বলে না? না, যার তার পেছনে ছুটতে থাকে, যার তার পেছনে ছুটতে থাকে। ওয়া আম্মা মান আতা, জওয়ানি তাকে দিব। ওয়া আম্মা মান আতা, জিন্দেগি তাকে দিব। ওয়া আম্মা মান আতা, মাল তাকে দিব। মাল কামাও তো উन्हीं के लिए, মাল কামাও তো তার জন্য। সুবহানাল্লাহ বলেন। মাল কামাও তো কার জন্য বলেন? বলে মাল কামাও তো শুধুই তার জন্য। বিয়ে করো তো শুধুই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। বাচ্চা জন্ম তো শুধুই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। বলে বাচ্চা জন্মাও এটাও আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বলেন বাচ্চা জন্মাও এটাও কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কি নামাজ পড়বো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আর বিয়ে করবো আরেকজনকে খুশি করার জন্য? বিয়েও তো করবো কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ওয়াজ করবো তো কাকে খুশি করার জন্য? আর ওয়াজ শুনবো তো কাকে খুশি করার জন্য? হ্যাঁ, এই যে খের বিছাইছে, ওরাও যদি নিয়ত করতো আমরা এই খের বিছাচ্ছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যারা এই মাদুর বিছাইছে কষ্ট হয়েছে না, তারাও যদি নিয়ত করতো আমরা এই মাদুর বিছাচ্ছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যারা এই ফ্যান্ডেল খাটাইছে কষ্ট হয়েছে না তাদের? আচ্ছা, টাকার জন্য ফ্যান্ডেল করছে, কিন্তু যদি নিয়ত করতো এই ফ্যান্ডেলে মানুষ দিন শিখবে, দিন শুনবে, আল্লাহ তাআলার কথা শুনবে, টাকা কমতো? কি ভাই? টাকা তো যেটা থাকতো সেটাই থাকতো, লেকিন পক্ষান্তরে কোটি কোটি নেকি নিয়ে ঘরে ফিরত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাকসাদে জিন্দগি হারায় গেছে। জিন্দগির মাকসাদ হারায় গেছে। ঠিক না ভাই ঠিক বলে? জিন্দগির মাকসাদ কি হয়ে গেছে? কয়টা করি যদি জিন্দগির মাকসাদ হয় তো ওই জিন্দগি থেকে তো রিক্সা চালানো ভালো। কয়টা করি যদি জিন্দগির মাকসাদ হয়। وأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى। আমি তার জন্য জান্নাতের সমস্ত রাস্তা সহজ করে দেব। তাহলে জান্নাতের রাস্তা সহজ। আল্লাহ ওয়ালারা ফজর নামাজের জামাত ছুটে না, আর ওই বদ্দিন আর ফাসিক গুলো ফজর নামাজ পড়ে না। কথা ঠিক না ভাই ঠিক বলেন? তাহলে ফজর নামাজ ছুটে না কার? আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দিয়েছেন তার। আর ছুটে যায় কার? ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা
ওয়াকাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ। আর যে বখালতি করে, জান মাল দেয় না, যাকাত হিসাব কষে কষে দেয় না, সাদাকা ওয়াজিব সাদাকাও দেয় না, ফরজ সাদাকাও দেয় না, আর জান তো নাই, জান তো কি, জান তো নাই, জান দাও তো মাসালাই নেই। আজকে মুসলমান জান দেওয়া ভুলে গেছে। সাহাবা জান দিতে শিখছে, এজন্য এরা ময়রাও আমর হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? এজন্য যে আল্লাহর জন্য জান দিতে জানে সে কখনো মরে না। যে আল্লাহর জন্য জান দিতে জানে না সে বাইচা থাইকেও মরে যায়। আরে বুঝেন নাই কথা? যে আল্লাহর জন্য জান দিতে জানে না সে বেচাও কি মরা, বেচেও কি বলেন। আর যে আল্লাহর জন্য জান দিতে জানে সে মরেও কি অমর। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার এই কথা যদি আমি বুঝে যেতাম, আল্লাহ আমার জান, আমার মাল, আমার জীবন আমি তোমারে দিয়ে দিলাম, তুমি বরায়ে করম কবুল করো। আমিন হলো কন না রে ভাই? তো আপনি কইতে বললেন না যে আমারটাও আমি দিছি? কেউ তো কইলেন নাই কথা। যে আল্লাহ তাআলাকে দিতে জানে সে বঞ্চিত হয় না, বলেন। আরে বুঝছেন মৌলানা? যে আল্লাহ তাআলাকে দিতে জানে সে কি হয় না বলেন? সে বঞ্চিত হয় না। আর যে শুধু বিবি বাচ্চাকে দিছে, হ্যাঁ আল্লাহ তার কিছুই থাকে না, বলেন। যে শুধু নিতে জানে তার কিছুই থাকে না, যে শুধু দিতে জানে তার সব থাকে। কথা ঠিক না ভাই? ঠিক বলেন? কি বলছি বলেন? শুধু নিতে জানে তার কিছুই থাকে না, যে শুধু দিতে জানে তার সব কি থাকে। যা খাইলেন, যা বাড়ি বানাইলেন, বিদেশে যায় তো শুধুই একটা বিল্ডিং, বুঝেন নাই কথা? বিদেশে গেছে তো সব না, শুধু একটা বিল্ডিং। জমিনের উপরে বিল্ডিং বেশি না জমিনের নিচে বিল্ডিং বেশি? জোরে কন। 100 বছর আগের বিল্ডিং গুলো কোথায়? 100 বছর আগে পৃথিবীর উপরের বিল্ডিং গুলো সব কোথায়? সব জমিনের নিচে না? সব কোথায় বলেন? এই 100 বছর আগের সবগুলো বিল্ডিং এর ভগ্নাংশগুলো এখন কই? জমিনের উপরে স্বর্ণ বেশি না জমিনের নিচে স্বর্ণ বেশি? 1000 বছর ধরে পৃথিবীতে যত স্বর্ণ ব্যবহার করছে এই স্বর্ণগুলো এখন কোথায়? নিচে কই? সব মাটি হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আমি বলি জমিনের উপরে নেতা বেশি না জমিনের নিচে নেতা বেশি? জমিনের উপরে প্রধানমন্ত্রী বেশি না জমিনের নিচে প্রধানমন্ত্রী বেশি? জমিনের উপরে সন্ত্রাসী বেশি না জমিনের ভিতরে সন্ত্রাসী বেশি? আর জোরে বলেন না কেন? জমিনের উপরে প্রেসিডেন্ট বেশি না জমিনের নিচে প্রেসিডেন্ট বেশি? উপরে তো প্রেসিডেন্ট ধরেন এখন 500 জন, প্রধানমন্ত্রী 500 জন, নিচে কতজন? কি ভাই? আর কয়জনের নাম আছে দুনিয়াতে? পৃথিবীতে কাদের নাম আছে? যারা আল্লাহ তাআলাকে জানমাল দিছে তাদের নাম আছে। কথা ঠিক না ঠিক? আর যারা জানমাল দেয় নাই কার কার নাম আছে? আমি বলি আজকে সারা পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীগুলোকে যদি এক মাঠে জমা করা হয় আর বলা হয় 50 বছর আগের 10 জন প্রধানমন্ত্রীর নাম বলেন, সারা পৃথিবীর সবগুলো প্রধানমন্ত্রীকে এক মাঠে জমা করে যদি বলা হয় 50 বছরের 10 জন প্রধানমন্ত্রীর নাম বলেন, আগের রাখেন 50 বছর, 40 বছর আগের 10 জন প্রধানমন্ত্রীর নাম বলেন, এক নিঃশ্বাসে দেখি 10 জন প্রধানমন্ত্রীর নাম বলেন। আমাদেরকে জিজ্ঞেস করা হোক আর আমাদের 10 জন আলেমে দ্বীনকে এক মাঠে জমা করা হোক আর বলা হোক 500 বছর আগের 50 জন মুসান্নিফের নাম বলেন, আমরা এক নিঃশ্বাসে বলে দিব। বাস্তব না বাস্তব? এই জন্য আমার কিছু দোস্ত হাবাব আছে কোটিপতি, আমাকে নাচছেন না বেশি। আপনি 10 জন কোটিপতির নাম কন 20 বছর আগের, আমার যে জ্ঞান তো 50 বছর আগের আমি 50 জন মুসান্নিফের নাম বলে দিব ইনশাআল্লাহ, 50 জন আল্লাহওয়ালার নাম বলে দিব। কথা ঠিক না ভাই? ঠিক বলেন? বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন বলেন? যে আল্লাহর জন্য দিতে জানে আল্লাহ তার সব থাকে, বলেন তার কি? আর যে শুধু নেয় দেয় না কিছুই কি? হ্যাঁ, যে আল্লাহর জন্য জান দিতে শিখে সে মরে না, আর যে আল্লাহর জন্য জান দিতে শিখে না জিন্দা থাইকেও মরে গেছে।
জিন্দা থেকেও কি মরা, হে জেতা মরা, সে কি বলেন জেতা মরা। আর যে আল্লাহর জন্য দিছে মরা জীবিত, সুবহানাল্লাহ কয় না, বরং আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হুম আহইয়া, বাল হুম আহইয়া, বলে যারা আমার জন্য জান দিছে ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত, ওরা হাইয়ের বন্ধু। হাইয়ের বন্ধু হাই হয়, সুবহানাল্লাহ বলবেন না? হাইয়ের বন্ধু কি হয় বলেন? হাই হয়। যিনি জীবনের মহাসাগর, তার সাথে যিনি দোস্তি লাগায় সেও জীবনের মহাসাগরের সন্ধান পায়। হ্যাঁ, আল্লাহ তাআলা এই কথাগুলো আমার দিলে উতরায় দেন, সবাই বলেন আমিন। আল্লাহ আপনারা বুঝলে বুঝেন, না বুঝলে নাই। হযরত হাকিমুল উম্মত বলছেন আমি আমার কথা প্রথমে আমার কানকে বলি। হযরত বলেন যে আমার কান আপনাদের কথা, আমার কথা আপনারা আগে শুনেন না আমার কান আগে শুনে? আগে তো আমার কান তো আপনাদের কান থেকেও কাছে। কিন্তু রব্বুল আলামিন কি নিজাম, কি কুদরত, কথা বলতে দেরি হয় এখানে আর ওখানে এট এ টাইম শুনে। এটা ওখান থেকে যাওয়াতে যাতে তো সময়ের দরকার, সুবহানাল্লাহ বলবেন না? এট এ টাইম শুনে। আমার কথা এই মুহূর্তে আপনারা যেমন শুনেন, এই মুহূর্তে আরশ আজিমে এমন ফুসে যেতেছে না, ফুসে না, ফুসে না। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, এই মুহূর্তে পৌঁছে যাচ্ছে। শুধু পৌঁছে না, এক এক কথা সঙ্গে সঙ্গে আর সাত আসমান ভেদ কইরা আরশে আজিম হইয়া রব্বে কারীম হইয়া জান্নাতে পৌঁছে যেতেছে। আর জান্নাতে এক এক কথার কারণে হাজারো না হাজার নিয়ামত এই মুহূর্তে ফরফর তৈরি হইতেছে। আপনাদের এক একজনের জন্য এই মুহূর্তে কোটি কোটি গাছ তৈরি হইতেছে, এই মুহূর্তে কোটি কোটি ফুল তৈরি হইতেছে, এই মুহূর্তে কোটি কোটি হুট তৈরি হইতেছে, এই মুহূর্তে দুধের সাগর বড় হইতেছে, এই মুহূর্তে মধুর সাগর বড় হচ্ছে, এই মুহূর্তে শরাবের সাগর বড় হইতেছে। বুঝেন নাই কথা? কোন হুরের গালে এই মুহূর্তে রং লাগতেছে, এই মুহূর্তে কোন হুরের দাঁত পরিষ্কার হইতেছে, এই মুহূর্তে কোন হুরের কাঙ্কন তৈরি হইতেছে। বিশ্বাস হয় না? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এটা বিশ্বাস না হইলে আপনার ঈমান আছে নি? বিশ্বাস হইতেছে? বিশ্বাস হইতেছে বলো। আর যখন ছবি দেখতেছে, ছবি দেখতেছে তখন খোদার কসম ছবি দেখতেছে আর জাহান্নামে কোনো না কোনো জায়গায় আগুন ঝলঝল করতেছে, আগুন ধাও ধাও করতেছে। যখন টেলিভিশন দেখতেছে জাহান্নামের কোনো না কোনো অংশ আগুন ঝাউ ধাউ করতেছে। হয়তোবা কোনোদিনের গুনাহের কারণে শুধু সাঁফ তৈরি হইতেছে, কোনোদিনের গুনাহের কারণে শুধুই আগুন তৈরি হইতেছে, কোনোদিনের গুনাহের কারণে আগুনের ল্যাফ তৈরি হইতেছে, কোনোদিনের গুনাহের কারণে আগুনের কম্বল তৈরি হইতেছে, কোনোদিনের গুনাহের কারণে বিচ্ছু তৈরি হইতেছে, কোনোদিনের গুনাহের কারণে জাখুম তৈরি হইতেছে। আর কোন তসবিহের কারণে এক এক তসবিহ সঙ্গে সঙ্গে জান্নাতে কোনো না কোনো জায়গায় হেরার সবজা হইতেছে, সবুজ বনায়ন হইতেছে। বিশ্বাস যদি না হয় তারপর ঈমান কোথায়? কথা ঠিক না ঠিক বলেন? আমার যদি ইয়াকিন না হয় তা আমার ঈমান কোথায়? বারহাল কথা দূর চলে গেল। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার জন্য দিন সহজ। বলেন তার জন্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদা বিহি খায়রা, আল্লাহ তাআলা যার ভালাই চান, আল্লাহ তাআলা যার ভালাই চান, ইস্তামালাহু, আল্লাহ তাআলা তখন তাকে ব্যবহার করেন। সাহাবা কাইফা ইস্তামিলুহু, আল্লাহ তাআলা তাকে কিভাবে ব্যবহার করেন? তো আল্লাহ তাআলা বলেন ওয়াফাকাহু লিদ্দীন, আল্লাহ তাআলা তখন তাকে দ্বীনের তৌফিক দিয়ে দেন। তার নামাজ ছুটতে দেন না, তার জন্য নামাজ সহজ, তার জন্য রোজা সহজ, তার জন্য ভিন নারী থেকে দু চোখ নিচু করা সহজ। সুবহানাল্লাহ বলবেন? বলেন ভিন নারী থেকে দু চোখ নিচু করা কি সহজ? ভিন নারী দেখছে
সে অজগর সাপকে যেভাবে ভয় করে এভাবে ভয় করে, সে আগুনকে যেভাবে ভয় করে এভাবে ভয় করে। ভিন নারীকে একবার দেখা তো কি শুধুই আগুন বলেন, দেখছে ইচ্ছাকৃত আগুন ধাউ ধাউ করে উঠছে, কোনো না কোনো অংশে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে উঠছে। ভিন নারী থেকে আল্লাহর ভয়ে চোখ নিচু করছে, সঙ্গে সঙ্গে জান্নাতের কোনো না কোনো অংশে সুসজ্জিত হয়ে গেছে। আরে বুঝতেছেন কিছু? বুঝতেছেন কিছু? যেমন রিমোট ঘুরায়, রিমোট ঘুরাইতেছে তো প্রোগ্রাম পাল্টিতেছে। আল্লাহর কসম, আমাদের তাসবিহাত জান্নাতে না যা নিয়ামত তৈরি হওয়ার রিমোট। জাযাআম বিমা কানু ইয়ামালুন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, যে জান্নাতের সব তোমাদের দুনিয়ার কামাই। সুবহানাল্লাহ। জাযাআন জাযাআম মির রাব্বিক আতাআন হিসাবা। সুবহানাল্লাহ। জাযাআম মির রাব্বিক আতাআন হিসাবা। বলে রব্বুল আলামিন দেখো দেখো দেখো, জাযাআম মির রাব্বিক আতাআন হিসাবা, দেখো দেখো এই সব, এই জান্নাতের সব নাজার নিয়ামত তোমাদের আমলের জাযা কোন হিসাবে জানো? হিসাব কষে কষে। সুবহানাল্লাহ বলে আতাআন হিসাবা, সব এই সব নাজার নিয়ামত তোমাদের আমলের জাযা। এই হুরের গালে লেখা থাকবে, এই হুরের ললাটে লেখা, এই হুরটা এটা আমার অমুক দিনের তাসবিহ, এটা না অমুক সকালবেলার ইশরাক, এটা না অমুক দিনের মাগরিবের নামাজ। সুবহানাল্লাহ। হার নিয়ামত সে টের পাবে, জান্নাতে গিয়ে হার নিয়ামত টের পাবে, এটা আমার কোন কোন আমলের বদলা। সুবহানাল্লাহ বলে কি বলছে? হার নিয়ামত কি পাবে? টের পাবে সে, জান্নাতে গিয়ে পুরা বুঝবে এটা আমার অমুক আমলের বদলা। আল্লাহ আমাদের ইয়াকিন বানাবার তৌফিক দান করেন। আল্লাহ আমার ইয়াকিনের দুনিয়াকে মজবুত করে দেন। হ্যাঁ, এই কথাগুলো যদি কেউ বুঝে তো তার জিহ্বা আল্লাহর মহব্বতে জিকিরের দ্বারা নড়তে বাধ্য হবে। কিরে এই মুহূর্তে ফেরেশতা তো অপেক্ষা করতেছে ওখানে, আমার বন্ধু পাঠাবে, ফেরেশতা আমল শুরু করে দেবে। তার হাতে আল্লাহ তাআলা কারোর হাতে গাছ রেখে দিছে, কারোর হাতে ফুলের লেগে রেখে দিছে, কারোর হাতে হীরা রেখে দিছে, কারোর হাতে স্বর্ণ রেখে দিছে, কারোর হাতে সুন্দর রেখে দিছে। বলে আমার বন্ধু এখান থেকে পাঠাবে, তোমরা এখানে কাজ শুরু করে দিবে। কি আর বন্ধু ব্যাটকায় রয়েছে টেলিভিশনের দিকে, বন্ধু ব্যাটকায় রয়েছে ডিশের দিকে, তো ফেরেশতা অপেক্ষা করতেছে আর বলতেছে হায় তুমি বুঝলা না, তুমি বুঝলা না, তুমি আমাদেরকে বেকার খাটাইতেছো। আমার আমলের দ্বারা আপনার জান্নাত বনবে, হবে না এটা, বলকে আপনার আমলের দ্বারা আপনার জান্নাত বনবে। যেমন আপনার খাওয়ার দ্বারা আপনার পেট ভরে, কথা ঠিক না ঠিক বলেন? আপনার পেট ভরবে কার খাওয়ার দ্বারা? কার কার খাওয়ার দ্বারা আপনার পেট ভরে বলেন? আমার খাওয়ার দ্বারা কি ভরে? আমার পেট ভরে। আমার আমলের দ্বারা আমার জান্নাত সাজবে। কার আমলের দ্বারা আমার কার জান্নাত সাজবে বলেন? আমার আমলের দ্বারা আমার কবর সাজবে, আমার আমলের দ্বারা আমার জান্নাত সাজবে। এজন্য মেরে ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা। বেশি করে জিকির করতে বলছে না, বেশি করে কথা বলতে বলছে। সবাই বলেন, সবাই বলেন, বেশি জিকির করতে বলছে না, বেশি করে কথা বলতে বলছে। তা আমাদের জীবনে কথা বেশি হয়েছে না জিকির বেশি হয়েছে? কত গুণ বেশি হয়েছে কথা? হ্যাঁ, একটা আয়াত কেউ দেখান তো, অথবা একটা হাদিস কেউ দেখান তো, বেশি করে কথা বলতে বলছে, বেশি করে পান খাইতে কইছে। কি এক গজব মুসলমান, পান এক মুস্তাকিল গজব। রাসূল জীবনে খান নাই, একটা হাদিস প্রমাণ করেন রাসূল জীবনে পান খেয়েছেন, প্রমাণ করেন। একটা হাদিস প্রমাণ দেন রাসূল জীবনে পান খেয়েছেন। আর রাসূল জীবনের 24টা ঘন্টা জিহ্বা দিয়ে জিকির, জিহ্বা নাচতেন জিকির দিয়ে, হাদিস আছে না নাই? জোরে বলেন। মালি উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমার কি হলো, আমি যখনই আপনার দিকে তাকাই তখনই দেখি জিহ্বা নড়ে। পান দিয়া জিহ্বা নড়ে না?
মালি উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমার কি হলো, আমি যখনই আপনার দিকে তাকাই তখনই দেখি আপনার জিহ্বা নড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মালি আমার কি হলো, আরবদের পরিভাষা, আমার কি হলো, আমি আপনার দিকে যখনই তাকাই তখনই দেখি জিহ্বা নড়ে। কি দিয়া? টান দিয়া, টান দিয়া, গান দিয়া, বলেন কি দিয়া নড়ে? রাসূল বলেন, আমারানি রব্বি বিআরবাআতি আশিয়া, আয়েশা আমার রব আমাকে 4টা জিনিস বেশি করতে বলেছেন, ওই 4 জিনিস দিয়ে আমার জিহ্বা নড়ে। সুবহানাল্লাহ। আমার রব আমাকে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আয়েশা আমার রব আমাকে বেশি বলেছেন আমি যেন তাসবিহ বেশি বেশি পড়ি, তাহমিদ বেশি বেশি করি, ইস্তিগফার বেশি বেশি করি, তাওবা বেশি বেশি করি। সুবহানাল্লাহ। এই 4টা তাসবিহ দিয়ে আমি আমার জিহ্বাকে নাড়াই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কমপক্ষে 100 বার যে মুসলমান পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বলেন হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মুছে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। সুবহানাল্লাহ। কি পড়লে? এই মুহূর্তে পড়বো, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন। কতবার পড়বো? হাতে গণেন, সব হাতে গণেন, চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চোখ বন্ধ করেন, পড়েন 100 বার। আযান হচ্ছে। কতবার সুবহানাল্লাহি? আজ থেকে 100 বার পড়বো ইনশাআল্লাহ। আমি পড়বো ইনশাআল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার করে পড়ে, আল্লাহর নবী বলেন এই মানুষটার জীবনের সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন মুছে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। যদিও মুহাদ্দিসিন বলেন সগীরা গুনাহ মুছে দিবে, তো একবার পড়লে তো সগীরা গুনাহ মাফ, পরে কি করবে? আমরা পড়বো আজকে থেকে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের পাওনা এটা, যে মাহফিল কষ্ট করে আসলাম, লাভ কি হলো? তাসবিহটা কি বলেন তো? আপনারা আগে যেটা পারতেন এটা ভুলে যান, যেহেতু শুদ্ধটা কি একটু শুনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন হা হা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ومن قال سبحان الله وبحمده 100 مرة صباحا ومساء لم يأت بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه، رواه البخاري ومسلم। رسول كريم صلى الله تعالى عليه وسلم ارشاد করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেউ যদি সকালে 100 বার পড়ে, সন্ধ্যায় 100 বার পড়ে, হাশরের ময়দানে তার চেয়ে উত্তম নেক আমল নিয়ে আর কেউ উঠবে না। আবার দেখা হবে হাশরের ময়দানে ইনশাআল্লাহ। যদি না দেয় আমার থেকে ফেরত নিয়ে যান, বুঝেন না? কইবেন যে এত কষ্ট করে হস্তি দেয় না, তো
বুঝেন নাই? বরং এটা নিয়ে কইবেন না, কইবেন হুজুর পাইছি, হুজুর পাইছি, হুজুর ওয়াজাদনা মা ওয়া'আদতানা, শুধুই বলবেন ওয়াজাদনা মা ওয়া'আদতানা। রব্বুল আলামিন আপনি যা ওয়াদা করেছেন সব পেয়ে গেছি। নবীরা যত কিছু ওয়াদা করেছে সব পেয়েছি, ওলামারা যত কিছু আমাদেরকে ওয়াদা করেছেন সব পেয়েছি। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, রব্বুল আলামিন ওয়াদার কখনো খেলাফ করেন না। সুবহানাল্লাহ। রাসূলের জবানে রব্বুল আলামিন ওয়াদা করেছেন, তুমি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বার আর সন্ধ্যা 100 বার পড়ো। রাসূলের জবানিতে রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমি না হাশরের ময়দানে সর্বোত্তম নেকি নিয়ে তোমাকে উঠাবো। পারবো না ইনশাআল্লাহ? আপনি যদি বেশি বেশি পড়েন, 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 কেমন হবে? হায় হায়, একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দের নেকি যদি একবার কবুল হয়ে যায়, এই শব্দের নেকি যদি একবার কবুল হয়, এই লোকটা নিশ্চিত জান্নাতি। যদি শুধু একবার কবুল হয়ে গেছে, যদি একবারের নেকি কোনো মুসলমান দেখতো, কলজা ফাইটা ফাইটা মরে যেত, কলজা ফেটে ফেটে মরে যেত। একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার যদি কবুল হয়ে যায়, আল্লাহর কসম এশিয়ার, ইউরোপ আর আমেরিকা নয়, 7 জাহানের রাজত্বের চেয়েও বেশি দামি। কিন্তু বুঝলাম না যে সেটাও বুঝলাম না। কথা ঠিক না? ঠিক বলেন? বুঝি নাই যে সেটাও বুঝি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। হায় বুঝলাম না। 4টা কালেমা যদি একসাথে বলি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সময় নাই, এক নিঃশ্বাসে বলে যাব। 10টা ফজিলত এক নিঃশ্বাসে বলি। 1 নম্বরে রাসূল বলেন খায়রুল কালামি ইলাল্লাহ, সর্বশ্রেষ্ঠ কালাম। 2 নম্বরে রাসূল বলেন আফদালুল কালামি ইলাল্লাহ, সর্বোত্তম কালাম। 3 নম্বরে রাসূল বলেন আতয়াবুল কালামি ইলাল্লাহ, সর্বশ্রেষ্ঠ কালাম। 4 নম্বরে রাসূল বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহ, সর্বোত্তম কালাম। এরপরে রাসূল বলেন এই 4টা কালাম আহাব্বু ইলাইয়া 5 নাম্বার, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে উদয় হয় আমাকে যদি দিয়ে দেওয়া হতো আমার কাছে তার চেয়েও বেশি দামি। কটা গেছে? এবার রাসূল বলেন অহুন্না মুকাফিরাতুন লিযুনুবে, এগুলো গুনাহগুলোকে মুছে মুছে ফেলে ছেড়ে দেয়। কটা গেছে? এবার রাসূল বলেন হুন্না মিনাল বাকিয়াতুস সালিহাত, এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এই বাকিয়াতুস সালিহাত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। এবার রাসূল বলেন আহুন্না মুনাতিফাতুন, এগুলো কি করে জানো? এগুলো আরশ আজিমে চতুর্দিকে ঘুরে। সুবহানাল্লাহ। আর এগুলো কি করে? এগুলো যে পড়েছে তার জন্য রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে। আল্লাহ, মজা না? মজা না? আমি যদি একটাকে 1 ঘন্টা বলতাম তো ভালো লাগতো, কিন্তু আমি 10টাকে বলছি 1 মিনিটে। কি হয়? এবার রাসূল বলেন হুন্না জান্নাতুন, এগুলো না জাহান্নাম আর তোমার মধ্যে অন্তরায়। এবার রাসূল বলেন অহুন্না মিনাল কোরআন লাইসাত মিনাল কোরআন, এগুলো একদিক থেকে কোরআন আরেক দিক থেকে কোরআন না, ভিন্ন ভিন্ন ভাবে প্রত্যেকটাই কোরআন কিন্তু একসাথে কোরআন না। একসাথে কোরআন না হওয়ার কারণে সকলেই সর্বাবস্থাতেই পড়া যায়, জুনুবির জন্য পড়া যায়, ওযু ছাড়াও পড়া যায়, হায়েজার জন্য পড়া যায়, নাফেসার জন্য পড়া যায়। আর যদি একসাথে হইতো তাহলে তো পড়া যায় হতো না, ভিন্ন ভিন্ন হওয়ার কারণে সবার জন্য পড়া যায়। সুবহানাল্লাহ। আবার কোরআনে আছে বলে এক হরফে কোরআনে কারীম পড়ার নেকি। বুঝতেছেন কয়টা? গুনছেন কিছু আপনারা? এরপরেও পড়বে না, 100 বার পড়তে আমার লাগে 15 মিনিট, 3টা পান খাইতে লাগে আধা ঘন্টা। 100 বার এগুলো পড়তে লাগে 15 মিনিট। কত মিনিট? শুধুই 15 মিনিট সময় লাগে।
কে বলবে, কে পড়বে? আল্লাহ বলনেওয়ালাকেও পড়ার তৌফিক দান করে, শুননেওয়ালাদেরকেও পড়ার তৌফিক দান করে, ইন্তজাম করনেওয়ালাদেরকেও পড়ার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সকলকে জাকির শাকির বানিয়ে দেন। আল্লাহ আমাদের জিন্দেগিকে জিকিরের মতো জিব্বা দিয়ে দেন। বলেন জিকিরের মতো একটা জিব্বা দেন। বলেন জিব্বা আসেনি সবার? এটা যদি জিকিরের মতো জিব্বা হয় কেমন দামি হবে। আমাদেরও জিব্বা আছে। নানুপুরি রহমতুল্লাহ জিব্বা ছিল, পটিয়ার মুফতি শহীদুর রহমতুল্লাহ জিব্বা ছিল, বড় মুফতি শহীদুর রহমতুল্লাহ জিব্বা ছিল, আমাদের রশিদে হযরত আল্লাহ দামাত বারাকাতুহুরও জিব্বা আছে, আমাদেরও জিব্বা আছে। একরকম নাকি জিব্বা? হ্যাঁ, জিব্বা বানাইছে শুধু রকমারি খাবারের স্বাদ আস্বাদন লেগা, জিব্বা বানাইছে জিকিরের লেগা। সুবহানাল্লাহ কয় না? জিব্বা বানাইছে কি লেগা বলেন? এই জন্য তো জিব্বাতে কোনো অসুখ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? জিব্বা কখনো ব্যথা হয়েছে? রব্বুল আলামিন বলেন যকুরুল্লাহ যিকরান কাসীরা, জিব্বা তুমি বেশি বেশি করে জিকির করবা। বেশি হাত নাড়ালে হাত ব্যথা হয়ে যায়, বেশি পা নাড়ালে পা ব্যথা হয়ে যায়, বেশি ঘাড় নাড়ালে ঘাড় ব্যথা হয়ে যায়, লেকিন জিব্বা জীবনে কখনো ব্যথা হয় নাই। কারণ জিব্বার ডিউটি বেশি করা, বেশি বেশি জিকির করা। বেশি বেশি জিকির করতে যদি সে ব্যথা হয়ে যায়, বেশি আর করতে পারবে না, তাহলে তাকলিফে মালা ইউতাক লাজিম আসবে, যেটা বান্দা পারে না এটার জন্য নির্দেশ দেওয়া লাজিম আসবে। এই জন্য রব্বুল আলামিন জিব্বাকে বলে দিয়েছেন তুমি ব্যথা হয়েও না, ব্যথাকে বলে দিয়েছেন তুমি জিব্বাকে স্পর্শ করবা না। বুঝতেছেন কিছু? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন জিকির করবো তো ইনশাআল্লাহ। তাহলে এই তাসবিহগুলো কতবার করে পড়বেন? এক একজন নিয়ত করেন। হ্যাঁ, শুধু 100 বার না, 100 বার তো ফকিরে করে, ফকিরের কাছে না 100 টিয়া থাকে। বুঝেন না কথা? ওদের কাছে শুধু 100 টিয়া আছে, হেতে বড় লোক না ফকির। কথা কয় না? 1000 টিয়া তো ফকিরের কাছে থাকে, আগে 1 লাখ টিয়া তো আজকাল ফকিরের কাছে থাকে। বলতে হবে হুজুর আমি লক্ষ লক্ষ বার করবো ইনশাআল্লাহ। যে কথা আপনি শুনাইলেন আমি তো আজকে থেকে 1000 বার করবো ইনশাআল্লাহ। 100 বারে 15 মিনিট লাগে, 1000 বারে কত মিনিট? কত মিনিট? 10, হ্যাঁ 10 15 কত? 150 মিনিট। তো যে রব আপনাকে প্রতিদিন 1440 মিনিট দিলেন, সে ওখান থেকে 1440 মিনিট থেকে 150 মিনিট বের করতে পারবেন না? প্রতিদিনে কত মিনিট বলো? কত মিনিট? 1 ঘন্টায় কত মিনিট? তো 24 ঘন্টা কত? 24 × 60 পূরণ করেন ক্যালকুলেটারে জলদি। 24 পূরণ 60 সমান সমান কত মিনিট দেখি? এতক্ষণ লাগে বলে 1440 মিনিট। 24 পূরণ 60 সমান সমান কত মিনিট? কত? তাহলে একদিনের মিনিটের সংখ্যা কত? 1440। একদিনের কত মিনিট? 1400। তো আমার জীবনের সর্বস্ব দিয়া সব দিয়ে দিলাম দুনিয়ারে, 1440 মিনিট মালিককে দিতে পারবো না। আরে 150 মিনিট দিতে পারবো না মালিককে? হ্যাঁ, তো কই দিল কই? এবার বলেন তো প্রতিদিনে কত সেকেন্ড? 1440 × 60 লাগাও, 84,400 × 60 কত? কত সেকেন্ড প্রতিদিন বলেন? 86,400 সেকেন্ড প্রতিদিন। একবার কালেমায়ে তয়্যিবা পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, কত সেকেন্ড? সর্বোচ্চ 1.5 সেকেন্ড। 1.5 সেকেন্ডে 10টা দুনিয়ার মালিক আমি। যে আল্লাহ আমাকে 86,400 সেকেন্ড দিলেন, সে আল্লাহর জন্য 8টা মিনিট 6টা 48 480 মিনিট 80 সেকেন্ড কালেমায়ে তয়্যিবা পারবো না 100 বার? বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন? কে পড়বে? মৌলবী তো পড়ে না। বাস্তব না বাস্তব?
৮৬,৪০০ সেকেন্ড যিনি আমাকে দিলেন, তাকে আমি ৮ মিনিট ৪৮০ সেকেন্ড দিতে পারবো না? আর ওই ৮ মিনিট কি আসলে তাকে দেওয়া না আমার শুধু? আসলে বাকি সব দিলেন অন্যদেরকে, এটাই শুধু আমার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব্বুল আলামিন বলেন বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। এগুলো পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আমরা জিকিরগুলো করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে? আজকে থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আযান হবে, জামাতের সাথে নামাজ পড়বো, এরপরে যাবো ইনশাআল্লাহ।